শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন কাহিনী নিয়ে। কথায় বলে 12 মাসে 13 পার্বণ। আমাদের সংস্কৃতিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, ঈসাই সবারই কিছু না কিছু পার্বণ উৎসব আছে। তেমনি এই উৎসব পালনের সময় কিছু না কিছু অঘটন, দুর্ঘটনা ঘটে থাকে। আমার আজকের কাহিনী সেই সম্পর্কীয় একটি ঘটনা নিয়ে। কাহিনী শুরুর আগেই আমি সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা শুরুতেই একটা লাইক দিয়ে দিন। আর নতুন দর্শক শ্রোতা বন্ধুরা, তাদের উদ্দেশ্যে জানাই, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যান। এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এত দূর পৌঁছে দিয়েছেন, তাদের সকলের প্রতি জানাই আমার অকৃত্রিম ভালোবাসা আর কৃতজ্ঞতা। শরতের শেষ দিনগুলোতে প্রকৃতি এক অদ্ভুত রহস্যময়তায় ভরে ওঠে। বাংলার গ্রামে গঞ্জে, শহরের অলিতে গলিতে ভাইফোঁটার প্রস্তুতি চলতে থাকে। এই উৎসবের মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা, স্নেহ আর আশীর্বাদের ছোঁয়া। কিন্তু কল্পনা করুন, যদি এই শুভক্ষণই এক ভয়াবহ অভিশাপের জন্ম দেয়। যদি কোনো এক পুরানো ভুলে যাওয়া পৌরাণিক সাপ ভাইফোঁটার রাতে জেগে ওঠে। এই গল্প সেই অভিশপ্ত এক ভাইফোঁটার, যে রাত আসলে কেবল আনন্দের নয়, এক অতি প্রাকৃত অভিশাপেরও। শিমুলপুর এক প্রত্যন্ত গ্রাম। শত শত বছর ধরে এখানে ভাইফোঁটার উৎসব পালিত হয় ধুমধাম করে। কিন্তু এই গ্রামে একটি অলিখিত নিয়ম ছিল। ভাইফোঁটার রাতে সূর্য ডোবার পর কেউ ঘর থেকে বের হতো না। সেই নিয়ম ভাঙল এক কৌতূহলী বালক, নির্মল। সে সেদিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে ভুল করে গ্রামের এক পুরনো পোড়ো বাড়ির দিকে চলে যায়। বাড়িটি বহুদিন ধরে পরিত্যক্ত, কিন্তু গ্রামের বৃদ্ধরা বলেন এটি ছিল এক রাজবংশের অগ্নিদগ্ধ প্রাসাদ, যেখানে এক নিষ্ঠুর রাজার সাপ লুকিয়ে আছে। নির্মল দোতলায় উঠে জানালার কাছে গেল। তখনই শীতল বাতাস বইতে শুরু করলো। মনে হলো কেউ যেন তাকে দেখছে। হঠাৎ তার চোখ পড়ল জানালার কাছে। তার প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। সে চিৎকার করতেই তার বন্ধুরা পালিয়ে গেল। কিছুক্ষণ পর গ্রামের মানুষ তাকে মন্দিরের সামনে অচেতন অবস্থায় খুঁজে পেল। পরের দিন থেকেই শিমুলপুরে শুরু হলো একের পর এক অদ্ভুত ঘটনা। গ্রামের প্রবীণ ব্যক্তি রঘুনাথ পণ্ডিত বললেন, এটি সেই প্রাচীন অভিশাপের লক্ষণ। সবাই বিস্মিত। তিনি বলতে শুরু করলেন এক পুরনো পৌরাণিক কাহিনী। অনেক শতাব্দী আগে এখানে রাজত্ব করতেন মহারাজ জয়সিংহ। তিনি ছিলেন এক প্রতাপশালী রাজা, কিন্তু তার এক অন্ধকারের দিক ছিল। তিনি বিশ্বাস করতেন যে ভাইফোঁটার দিন এক বিশেষ যজ্ঞ করলে অমরত্ব লাভ করা সম্ভব। এজন্য তিনি তার ছোট বোনকে বলি দিতে চেয়েছিলেন। তার বোন রাজকুমারী মেঘবালিকা ছিলেন খুবই ধর্মপরায়ণা। তিনি শিবের উপাসনা করতেন। তিনি রাজাকে বারবার বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু জয়সিংহ শোনেননি। অবশেষে ভাইফোঁটার দিন যখন ফোঁটা দেওয়ার মুহূর্ত এলো, তখন ওই রাজা তাকে বলির বেদিতে বসতে বাধ্য করলেন। কিন্তু সেই মুহূর্তেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত হলো,
আর এক অশরীরী কণ্ঠস্বর বলল, যে ব্যক্তি ভাইফোঁটার দিন বিশ্বাসঘাতকতা করবে সে এবং তার বংশধররা এই দিনে চিরশাপিত হবে। এরপর থেকে প্রতি ভাইফোঁটার রাতে সেই অভিশপ্ত আত্মা জেগে ওঠে প্রতিশোধ নেবার উদ্দেশ্যে। নির্মল সুস্থ হলেও গ্রামের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ল। ভাইফোঁটার দিন এলো। সন্ধ্যার পর গ্রামবাসীরা দরজা জানলা বন্ধ করে রাখল। কিন্তু সেই রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। বাতাস থমথমে হয়ে গেল। দূর থেকে এক নারীর কান্নার শব্দ শোনা গেল। কারো ছায়া দেখা গেল, কিন্তু কাছে গেলে কিছুই পাওয়া গেল না। রাতে নির্মল আবার তার ঘর থেকে বের হয়ে গেল, যেন কেউ তাকে ডাকছে। তার মা তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু সে অবচেতনভাবে হেঁটে চলল। ঠিক তখনই এক শ্বেত শুভ্র ছায়ামূর্তি প্রকাশ পেল। সেই মূর্তি আস্তে আস্তে তার রূপ পরিবর্তন করল। এটি ছিল এক নারী মূর্তি, যার চোখে ছিল নীল আগুনের শিখা। গ্রামের পণ্ডিতরা বুঝলেন এটাই রাজকুমারী মেঘবালিকার আত্মা। তিনি বললেন, অভিশাপ ভাঙতে হলে ভাইয়ের সত্যিকারের স্নেহ ও আত্মত্যাগের প্রমাণ দিতে হবে। কিন্তু নির্মল কিছুই বুঝতে পারছিল না। তখনই তার বোন সুহাসিনী এগিয়ে এলো। সে নির্মলকে জড়িয়ে ধরে বলল, আমি আমার ভাইকে কিছুতেই হারাতে দেব না। মেঘবালিকার চোখে জল এলো। তারপর এক তীব্র আলোক রশ্মি নেমে এলো, আর সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। অভিশাপ কেটে গেল। পরদিন সকালে শিমুলপুরে এক নতুন সূর্যোদয় হলো। গ্রামের মানুষ নতুন করে ভাইফোঁটার উৎসব পালন করল। নির্মল ও সুহাসিনী হাসি মুখে একে অপরকে ফোঁটা দিল। রঘুনাথ পণ্ডিত বললেন, সত্যিকারের ভালোবাসা ও আত্মত্যাগ পারে যে কোনো অভিশাপকে দূর করতে। সেই রাতের ঘটনা হয়তো কেউ কখনো ভুলতে পারবে না, কিন্তু শিমুলপুরে ভাইফোঁটা আবার হয়ে উঠল এক শুভ ও পবিত্র উৎসব। ভাইফোঁটার প্রকৃত অর্থ হলো স্নেহ ও সুরক্ষা। কিন্তু যখন বিশ্বাসঘাতকতা, লোভ আর হিংসা এই সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে, তখনই জন্ম নেয় অভিশাপ। এই গল্প শুধুমাত্র একটি ভৌতিক উপাখ্যান নয়, এটি এক প্রাচীন শিক্ষাও বহন করে। ভালোবাসাই সব অন্ধকারের বিরুদ্ধে সর্বশ্রেষ্ঠ শক্তি। ধন্যবাদ বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ থেকে আমার এই ভিডিও দেখা এবং কাহিনী শোনার জন্য। আশা করি আমার আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। আর আমার আজকের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগেই থাকে, তাহলে আপনার সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরিশেষে বলি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।